আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো কাতলা মাছ ভাপা। কাতলা মাছ আমরা বেশিরভাগ সময়ই আলু দিয়ে ঝোল রান্না করে খেয়ে থাকি, কিন্তু আপনার ফ্রিজে যদি কাতলা মাছ থাকে তাহলে এইভাবে ভাপা রান্না করে খাবেন, দেখবেন খেতে অপূর্ব স্বাদের লাগবে। দেখুন, আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। ফ্রিজে কাল ছিল এই কাতলা মাছ, তাই আমি কালকেই লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি কাতলা মাছগুলোকে ভেজে নেব। দেখুন, একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াতে সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ, ছোট চামচে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, তেল গরম হয়ে গেছে। এবার সামান্য লবণ আর হলুদ তেলের মধ্যে দিয়ে দেব, যাতে মাছ ভাজার তেলটা গায়ে ছিটে না আসে। এই রান্নাটা আমি আমার মাকে দিয়ে করাচ্ছি। মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। মাছগুলোকে আমি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। দেখুন, মাছগুলো আমি ভেজে নিচ্ছি। হালকা করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব। আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এক এক করে এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা দিয়ে দেব, তারপর রসুন, 4 কোয়া রসুন থেতু করে রেখেছিলাম, রসুনগুলো দিয়ে দিলাম। তারপর আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। তারপর হলুদ গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। এবার সর্ষের তেল দিয়ে দেব 1 চামচ। সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নেব। মাছ ভাজার তেলের মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তখন দেওয়া হয়নি, এখন একটু দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো তেলের মধ্যে ভেজে নেব। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। খুব বেশি আমি ভাজলাম না, কারণ ভাপা তৈরিতে ভাজতে নেই, তাই প্লেট ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার ঝোলের মধ্যে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এইভাবে অল্প আঁচে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর আবার ফিরে আসবো। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে দেবো। মাঝে আমি একবার মাছগুলো উল্টে দিয়েছিলাম। দেখুন, এখন একেবারে হয়ে এসেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। গ্যাস ওভেনটা বন্ধ করে দেব। এইভাবে আপনারা কাতলা মাছের ভাপা রান্না করে বাড়িতে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।